সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, তো যেটুকু করেছি সে তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। আর মেয়ে তো স্কুল গেছে, আজকে তো মেয়েদের স্কুল আছে। তো আর এদিকে হাজব্যান্ড মেয়েকে বাসে তুলতে গিয়ে আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা নিয়ে এসছে। বলছে আদার দাম, দেখো আদার দাম আগুন ছোঁয়া সব জিনিসের। হ্যাঁ, আদা 200 টাকা ছিল নাকি, এখন 250 টাকা কিলো হয়ে গেছে। তো এই আদা নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজেরও দাম বেড়ে গেছে। সব কিছু, কোনো জিনিসের দাম কম নেই। সবজি তো বলার নেই। তো সেই এমনি সবজি, কাঁচা সবজি ফ্রিজে আছে। আলুটা শেষ হয়ে গেছিলো, অল্প কয়েকটা পড়ে আছে, তাও আবার কীরকম হয়ে গেছে। তো যাই হোক, নিয়ে আমি বলেছিলাম যে আলুটা নিয়ে এসো। তো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে এসছে। তো বললো আদা দেখো 250 টাকা কিলো হয়ে গেছে। তাহলে এবার বোঝো মানুষ কি করবে, কি খাবে, সবজি খাবেও না, কিছুই খেতে হবে না, আর কী যে করবে মানুষ। তো এই কাঁচা লঙ্কাগুলো এখন ধুয়ে একটু জল ঝরে গেলে তখন এই বোটাগুলো ছাড়িয়ে কী করব, কি বলে, ফ্রিজে রাখতে হবে। আর এদিকে গ্যাস ট্যাসগুলো কিছু পরিষ্কার করা হয়নি, সেগুলো করব। আর আজকে অনেক 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 মাস, মোটামুটি 8-9 মাস পর একজন আমাদের সঙ্গে দেখা করতে এলো। হ্যাঁ, দেখা করতে এলো অনেক দিন পর। আমিও অনেক দিন ধরে চিন্তা করছি, আসে না, দেখতেও পাই না, তাহলে এখানে হয়তো নেই। হ্যাঁ, তো যাক, আজকে হাজব্যান্ড করে আসছিল, তখন দেখা হয়েছে। তো ছিলও না নাকি, এসে বললো ছিল না। তো এইখানে তো তারপরে এলো, চাটা খেলো টেলো, তারপরে গেল। তো চলো, কে এসেছিলো সেটা পরে তোমাদের বলছি দেখা করতে। এখন চলো ঝটপট এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। আর যা রোদ গরম দিয়েছে কি বলবো, সে চৈত বৈশাখ মাসের মতন রোদ উঠেছে, আর সেরকম গরম। সেই জন্য রান্নাঘরে বেশিক্ষণ কথা বলতে পারবো না। ওইদিকে কাপড় জামাগুলো সব মেলে দিয়েছি। জলখাবার খাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, পিয়া কাজ করে দিয়েও চলে গেছে। তো এখন আমার কাজগুলো আছে, আমি কাজগুলো সেরে নিই ঝটপট, কারণ আর পাচ্ছি না গরমে থাকতে। তো চলো এখন এই লঙ্কাটা ধুয়ে নিই। দেখলে তো ওইদিকে বাসনগুলো সব, কিছু বাসন ছিল সেগুলো মেজে ঘষে রেখে দিলাম, জল ঝরাতে দিলাম ঝুড়িতে। আর এইগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো এইগুলো সেই জন্য র্যাকে তুলে, নাহলে ওই ভিজে বাসনের সঙ্গে থেকে এই বাসনগুলো তাহলে ভিজে যাবে, সেই জন্য র্যাকে তুলে দিই। আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, যেখানকার বাসন সেখানে রেখে দিলাম। এবার কড়াইটা এইদিকে রাখবো আর গ্যাসগুলো পরিষ্কার করবো, নিয়ে ঝাড়ু দেবো। এদিকে ঘরগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো কি অবস্থা, এত গরম ঘাম যা হচ্ছে কি বলবো।
আর এইদিকে দেখো কাপড় জামাগুলো সব মেলা আছে এখানে। আর অতিরিক্ত রোদ, এরকম দেখার বুঝতে পারছো কিনা জানি না। চলো এরকম গামছাটা কাঁচা হয়েছিল সেটা তুলে নিয়ে এলাম। এবার চলো রান্নাঘরে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে একটু হাওয়াতে বসবো। চলো রান্নাগুলো দেখাই তোমাদের। আর এদিকে পাখাটা খারাপ হয়ে গেলে আরও বেশি কষ্ট, রান্নাঘরে এক ফোঁটা হাওয়া ঢোকে না। আর এমনি তো আজকে সেরকম কিছু রান্না করিনি বললাম, তো যেটুকু করা হয়েছে সেটা দেখাই, আর বাকিটা ফ্রিজে আছে। তো চলো দেখে নাও। এই দেখো এখানে আছে আলু সিদ্ধ, আর এখানে ভাত আর মাছ সর্ষে দেখালাম, মাছ সর্ষে আর আলু সিদ্ধ। আর এদিকে ফ্রিজে ডাল ভরা আছে, তারপরে ওই যে কালকে বরবটি আলু ভাজা করেছিলাম সেগুলোও ভরা আছে। তো ওগুলো খাওয়ার কিছুক্ষণ আগে বার করবো, এখন থেকে বার করলে সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখন থাক, পরে তখন বার করা হবে। তো চলো এখন চোখে মুখে ঠান্ডা জল নিই, তারপরে একটু হাওয়াতে বসি। এমনি কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, এখন আর কোনো কাজ নেই, এখন শুধু হাওয়াতে বসতে হবে, কারণ গরমে কাজ থাকলেও কাজ করতে পারছি না। তো চলো, মনে হচ্ছে বর্ষাকাল তো নয়, গ্রীষ্মকাল। হ্যাঁ বর্ষাকাল শেষ, কবে যে বৃষ্টি মিষ্টি হবে তার কোনো ঠিক নেই। তো চলো এখন হাওয়াতে বসে। দেখো বন্ধুরা, সেই দুপুরে আসার পর এখন আবার রাতে খাবার নিয়ে চলে এসেছি। আর আজকে তো রাতে হাজব্যান্ড বলছিল রুটি বানাতে হবে না, যা গরম। তো দেখলাম যে না, রুটি না খেলে সেই মুড়ি খেতে হবে। হ্যাঁ, তো সেই জন্য রুটি বানিয়ে নিলাম, একদম বানিয়ে তারপরে এখন খাওয়া রেডি করে নিয়েছি। আর মেয়ের রুটি খাবে না, হ্যাঁ স্কুল থেকে এসেও সেরকম কিছু খায়নি। ওইদিকে পড়তে বসার আগে তখন ব্রেড আর ঘুগনি খেয়েছিল, তো এখন বললো রুটি আর খাবে না, ও পায়েস আর মিষ্টি নিয়ে বসেছে। তো চলো আমরা এখন খেয়ে নিই, কারণ রাত বেশি হয়নি, 10টা বাজে, এখন 10টা বাজে। তো খেয়ে রান্নাঘর গোছাগাছি করতে করতে দেখলাম যখন হয়ে গেছে, তখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর শরীর সব খুব একটা ভালো নেই, মেয়েরও আসার পর তো গা হাত পাগুলো ব্যথা ব্যথা করছিল, হাজব্যান্ডেরও ঠান্ডা লেগেছে, সব শরীর গড়বড় চলছে। তো দেখলাম যে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর যা গরম তার থেকে ফ্যানের হাওয়ার নিচে একটু শুয়ে বসে থাকা ভালো। শুয়ে বসে গল্প করো তাও ঠিক আছে, খাওয়ার ঝামেলাটা মিটিয়ে দিই। তো চলো আজকে রাতে খাওয়ারে কী কী আছে দেখিয়ে দিই। এ দেখো এখানে আছে রুটি, ঘুগনি, পায়েস আর মিষ্টি। তো খাওয়া রেডি, চলো এবার খাওয়াটা শুরু করি। আর হাজব্যান্ড এখন বোতলে জল ভরছে, আর মেয়ে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো আজকে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ শরীরগুলো সব ভালো নেই। হাজব্যান্ডেরও দেখলাম একটু ঠান্ডা লেগেছে, মেয়েও স্কুল থেকে আসার পর থেকে দেখলাম একটু শরীরটা খারাপ। তো দেখলাম যে খাওয়া দাওয়াটা তাহলে সেরেই নিই, তো সেই জন্য তাড়াতাড়ি মেয়েও পড়াশোনা করে উঠলো, নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা রুটিটা বানালাম, নিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এদিকে দেখলাম যে তারা একটু শুয়ে ঘুমাতে পারবে, মেয়ের আবার কাল সকালে টিউশনিও আছে। আর এদিকে আমাদের এদিকে একটু দুপুরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি মানে ওই অল্প একটু খানিকক্ষণ হয়েছে, তো তারপরে তো কড়া রোদ দিয়ে দিয়েছে, অতিরিক্ত গরম। বৃষ্টিটা হওয়ার পর যেন ভ্যাপসানি গরমটা আরও বেশি বেড়ে গেল। হ্যাঁ, তো এমনিতেই তো সকাল থেকে কড়া রোদ দিয়েছে, তোমাদের বলেছিলাম, দেখিয়েওছি। আর বৃষ্টিটা হওয়ার পরে পরে যদি একটু ঠান্ডা হাওয়া বা মেঘছা মেঘছা করে থাকে তাহলে একটু আরাম হয়, কিন্তু সেটা তো হয়নি। একবার বৃষ্টি থামলো, কড়া রোদ দিয়ে দিল, নিয়ে যেন একদম সেই ছাদ থেকে একদম গরম ভাপ নামছে, পাখার হাওয়াগুলো যেন একদম গরম হাওয়া। ওতে বেশি ঘরগুলো ভ্যাপসানি গরম হয়ে গেছে, বাইরেও কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, অতিরিক্ত গরম পড়ে গেছে আবার। তো দেখো বর্ষাকাল কেউ বলবে না, এটা মনে হচ্ছে সেই বৈশাখ মাসের মতন রোদ দিয়ে দিচ্ছে, এত রোদ গরম, বাপরে বাপ, এতে মানুষের শরীর খারাপ করে যাচ্ছে। হয়তো কোনো সময় কোথাও বাইরে যাচ্ছে বাজার টাজারে, বা কোথাও ওই কোনো সময় হয়তো হয়তো 1 ফোঁটা ঝিরঝির করে পড়ছে, সেইটাতে ভিজছে, দেখছে গরমে এত যা গরম পড়েছে, একটু একটু ভিজলে কোনো ক্ষতি নেই, ওতে মাথায় গায়ে যেই জলটা পড়ছে ওতেই মানুষের শরীর খারাপ করছে, ঠান্ডা লাগছে। আসলে কি সিজন তো এই চেঞ্জ হচ্ছে, কিন্তু বৃষ্টি না হলে কি হবে, কিছু করার নেই।
আর ও তোমাদের সকালে বলছিলাম না যে আমাদের বাড়িতে একজন এসেছিলো অনেক দিন পর, অনেক দিন পর বলতে অনেক মাস, বছরখানেক হতে আসছে। হ্যাঁ, আসলে আমাদের যে আগে কাজের মাসি ছিল, সে মাসি তো সে অসুস্থর জন্য মেয়ের বাড়ি চলে গেছিলো। তারপরে আমরা ভাবছি যে মাসি মনে হয় এখানে ছেলেদের কাছে মনে হয় থাকে না, তাহলে মেয়ের ওখানেই আছে, তো দেখতেই পাই না এদিকে। তো আজকে হাজব্যান্ড যখন মেয়েকে স্কুল থেকে দিয়ে ফিরছিল, তখন মাসির সঙ্গে দেখা হয়েছে রাস্তার পথে। তো মাসিকে বললো কি মাসি কথা বলেছে, তো মাসি বললো চলো তোমাদের বাড়ি যাচ্ছি। তো সেই মাসি এসেছিলো, নিয়ে মাসির সঙ্গে অনেকক্ষণ কথা হলো। মাসি ছিল না নাকি, মাসির বড় মেয়ের বাড়ি গেছিলো, অনেক দূর বড় মেয়ের বাড়ি কোথায়, তো সেখানে গেছিলো, সেখানে 6 মাস মতো বোধহয় ছিল। তো এখন তারপর আমরা জিজ্ঞেস করলাম যে তোমার শরীর কেমন। মাসি বলে এখন একটু ভালো আছি, তো এমনি হাঁটাহাঁটি উঁচু নিচুতে পা পড়লে তখন ব্যথাটা হয়। এবার মনে করো বেশি খাটাখাটনি করলে তো ব্যথাটা হয়তো বেড়ে যাবে, সেই জন্য যতটা রেস্টে থাকা যায় ততটাই ভালো, কারণ বয়স হচ্ছে। আর বললো যেহেতু হাঁটুর হাড় ক্ষয়ে গেছে বলেছে, তো এবার বেশি খাটাখাটনি করলেই তো হবে, ব্যথাটা বেড়ে যাবে, সেই জন্য যতটা রেস্টে পারবে থাকবে। আর বললো এখন এখানেই থাকবে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি আবার মেয়ের বাড়ি, ছোটো মেয়ের বাড়ি চলে যাবে? বললো না, এখন এখানেই থাকবো। তো যাই হোক, মাসে এলো, চাটা খেলো টেলো, তারপরে গেল। আর এদিকে খানিক্ষণ গল্প টল্প হলো, অনেক দিন পর মাসিকে দেখলাম। তো আসলে কি অনেক দিন কাজ করলে না একটা মায়া পড়ে যায়। যাই হোক, এমনি তো সে ছাড়েনি, তার অসুস্থর জন্যই সে আর করতে পারলো না। বললো মাঝে সাঝে আসবো, বললো হ্যাঁ মাঝে সাঝে এসো তুমি। আর এদিকে তখন মেয়ের জন্য খোঁজ করছিল, আর মেয়ে তো ছিল না। আসলে মেয়ের একদম ছোট থেকে তখন থেকে মাসি কাজ করছিল, তো মেয়ের খোঁজ করছিল, জিজ্ঞেস করলো, আলা না ও তো স্কুল গেছে। তো যাই হোক, এখন যখন এইখানে থাকবো কোনো না কোনো সময় দেখা হবেই। তো চলো, আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। যা গরম, গরমে তো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চেষ্টা তো করতেই হবে, সারা রাত তো আর জেগে থাকা যাবে না। হ্যাঁ, মেয়ের আবার সকালে টিউশনি আছে, মেয়ে ঘুমিয়েও পড়েছে। হ্যাঁ, আবার সকালে টিউশনি, তারপরে স্কুল সবই আছে, সকালে রান্নাবান্নাও করতে হবে। হ্যাঁ, সকাল সকাল উঠতে হবে। তো চলো, ভিডিওটা এইখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে যেটা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।